পরিকাঠামোয় স্বস্তিতে রাজধানী ছাড়ছেন রেলযাত্রীরা। মহাসড়কে যানজটে ভোগান্তি, উপচে পড়া ভিড় দক্ষিণাঞ্চলগামী লঞ্চে। শেষ মুহূর্তে জমজমাট রাজধানীর পশুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। সারা দেশের হাটগুলোতেও জমে উঠেছে বেচাকেনা। চলছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। খুতবায় মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি কামনা। এবং ঈদুল আজহা সামনে রেখে প্রবাসী আয়ে বড় উল্লঙ্ঘন, 3 দিনে রেমিটেন্স এসেছে 7,000 কোটি টাকার বেশি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। এই যাত্রার শেষ সময়েও রাজধানী ছাড়ছে মানুষ। টিকিটের কালোবাজারি রোধে কঠোর মনিটরিং ও সময় মতো সব ট্রেন গন্তব্যে ছেড়ে যাওয়ায় এবার স্বস্তিতে ঢাকা ছাড়ছেন রেলযাত্রীরা। অন্যদিকে রাজধানী থেকে বহির্মুখী বিভিন্ন রুটে যানজটে নাকাল সড়ক পথের যাত্রীরা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে নিজ ঠিকানায় ফিরছে লাখো মানুষ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের দীর্ঘ লাইন। টিকিট বিক্রি হলেও যথাসময়ে বাস না ফেরায় ভোগান্তিতে যাত্রীরা। বাড়তি ভাড়া নেই, তবে ভোগান্তিটা হচ্ছে লাইন, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। 2 ঘন্টা থেকে লাইনে দাঁড়ায় আছি, এটাই ভোগান্তি, এটাই এনজয় করতেছি ভাইয়া। পরিস্থিতি খুবই খারাপ, মানে আমরা গাড়ি পাচ্ছি না। যে সকাল ভোর থেকে আইসা সবাই দাঁড়ায় আছি, সকাল 5টা থেকে এই জায়গায় আসছি, বুঝছেন। ওনারা এখন পর্যন্ত সকাল থেকে 10টা বাস ছাড়তে পারে নাই। আমি আমার শ্বশুর বাড়িতে আর কি সবার সাথে ভালোভাবে ঈদ কাটাবো, এইটাই। মালিক পক্ষ বলছে হঠাৎ যাত্রীর চাপ আর যানজটে গাড়ি আটকে থাকার কথা। তো ওই গাড়িগুলি ময়মনসিংহ থেকে আসতে একটা সময় লাগে, মিনিমাম 3 ঘন্টা 4 ঘন্টা রাস্তায় প্রচন্ড জ্যাম, যার ধরুন এখানে এই লাইনটা তৈরি হয়েছে। আমরা কিন্তু সকাল থেকে এই টিকিট অনবরত দিয়েই যাচ্ছি। আপনারা এটা দেখতে পাচ্ছেন, সামনে গেলে দেখবেন। হ্যাঁ, আমাদের অলরেডি মনে করেন 40 গাড়ি টিকিট বিক্রি করা আছে। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টিকিট মনিটরিং ব্যবস্থা জোরদার ও যথাসময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় সন্তোষ জানিয়েছেন রেলের যাত্রীরা। খুব সুন্দরভাবে আসা হইলো, রাস্তাও ফ্রি পাইলাম, চেকিংটাও ভালো হয়েছে সুন্দরভাবে। মানে সময় মতো পৌঁছাতে পারছে, সময় মতো এখানে ট্রেন ছাড়তেছে। ট্রেন আমরা টিকিট পেয়েছি, এরকম কোনো ঝামেলা হয় না, অনলাইনে টিকিট পেয়েছি। সেই সকাল 8টার সময় বসে থেকে ট্রেনের টিকিট নেওয়া লাগতেছে। এবারে ঈদ যাত্রার জন্য আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালোভাবে যাচ্ছি। ঈদ শেষে ফেরার পথেও যাতে রেল সেবা নিরবিচ্ছিন্ন থাকে এমন প্রত্যাশাও জানান তারা। ঈদুল আজহাকে ঘিরে নারীর টানে বাড়ি ফেরারা জানিয়েছেন এবারে রেল সেবায় তাদের সন্তুষ্টির কথা। নিয়মিত টিকেটিং সেবা ও অন্যান্য সেবা উন্নত করার মাধ্যমে রেল সেবা আরও উন্নত হবে এবং বিপুল পরিমাণ রাজস্ব আদায় হতে পারে বলে মনে করছেন যাত্রী সাধারণ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদযাত্রার শেষ মুহূর্তে নৌপথেও যাত্রীদের উপচে পড়া ভিড়। সদরঘাটে যেন পা ফেলারও সুযোগ নেই। বেশিরভাগ লঞ্চ ছাড়ছে অতিরিক্ত যাত্রী বোঝাই করে, পাশাপাশি সঠিক সময়ে লঞ্চ না ছাড়ার অভিযোগও করেছেন যাত্রীরা। আগের তুলনা থেকে অনেক ভোগান্তি, কিন্তু গুলিস্তানের পরে থেকে সদরঘাটেতে ভালোই যানজটটা ভালো ছিল। টিকিট আমাদের কাটা হয়েছে, কিন্তু আমাদের শিপ এখনো আসে নাই। 1 বছর পরে আমরা বাড়ি যেতেছি, এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে মনে করেন শুকরিয়া আদায় করি। ঈদে ঘরমুখো মানুষের চাপে মহাসড়কগুলোতে সৃষ্টি হয়েছে যানজট। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ঘরমুখো মানুষের ঢল। এদিকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও যানজট রয়েছে। সকাল থেকে থেমে থেমে চলছে যানবাহন, এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল ও যাত্রীর চাপ থাকলেও মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি থেকে 14 গ্রাম পর্যন্ত 103 কিলোমিটার সড়কে কোথাও স্থায়ী যানজট দেখা যায়নি। সিরাজগঞ্জের মহাসড়কে যান চলাচলে ধীর গতি থাকলেও নেই যানজট। এই যাত্রায় মহাসড়ক পরিস্থিতি জানাতে গাজীপুরে চন্দ্রায় রয়েছেন সহকর্মী আলহাজ হোসেন। তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আলহাজ, চন্দ্রায় যানজট পরিস্থিতি এখন কেমন দেখছেন? গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। আপনি জানেন যে চন্দ্রা এলাকায় ঈদ আসলেই কিন্তু যানজটের সৃষ্টি হয়, যাত্রীদের ভোগান্তি পোহাতে হয় এবং যানবাহনের সংখ্যা বেড়ে যায়। আমি যদি একটু দেখাতে চাই তাহলে দেখতে পাবেন ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কের যে
চিত্রটি দেখতে পারবেন যে যানবাহন কিন্তু একেবারেই থেমে থেমে যানবাহন চলছে, এবং চন্ডার যে নবীনগর সড়ক রয়েছে সেটিও কিন্তু একেবারেই যানজট এবং থেমে থেমে চলছে এবং সারিবদ্ধভাবে চলছে। এবং আমি একাধিক যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে তাদের কাছ থেকে কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, তার ফলে কিন্তু যাত্রীরা ভোগান্তি পোহাতে হচ্ছে, এবং একই স্থান থেকে অন্য স্থানে গিয়েও কিন্তু গণপরিবহনে উঠতে পারতেছে না, যার কারণে বাসের ছাদে এবং ট্রাকের পিকআপে বিভিন্ন ভাবে তারা গন্তব্যস্থলে পৌঁছাতে চেষ্টা করছেন। আমি এখন এক যাত্রীর সাথে সে কথা বলবো। আসলে এই গণপরিবহনের যে গণপরিবহন রয়েছে, এই গণপরিবহনের কিরকম ভাড়া চাওয়া হচ্ছে আপনাদের? এখান থেকে মধুপুরের ভাড়া 150 থেকে 200 টাকা, কিন্তু ওরা চাচ্ছে 700-800 টাকা। এগুলো আসলে দেখার মতো কি কেউ নেই? এই বাড়তি ভাড়া যেভাবে মানুষের কাছ থেকে নিচ্ছে, এগুলো তো একবার পকেট কেটে টাকাগুলো নিচ্ছে এভাবে। আচ্ছা, আমি এক যাত্রীর সাথে কথা বললাম, তিনি বললেন যে অতিরিক্ত যে ভাড়া নেওয়া হয়েছে, যার কারণে তারা ভোগান্তি করছে এবং গন্তব্যস্থলে পৌঁছাতে তাদের ভোগান্তি হচ্ছে। এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। আলহাজ, আপনাকে ধন্যবাদ। এবারে জানবো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পরিস্থিতি। কুমিল্লার দাউদকান্দি থেকে জানাচ্ছেন সহকর্মী শাহাবুদ্দিন। শাহাব, মহাসড়কের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি জানাচ্ছিলেন, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে। আমি যদি ক্যামেরার মাধ্যমে আপনাকে একটু দেখাতে চাই, দেখবেন নিশ্চয়ই গাড়ির কিন্তু ক্ষণে ক্ষণেই জটলা পাকিয়ে যাচ্ছে। আমি সারাদিনই আসলে কুমিল্লার যেই 105 কিলোমিটার দৈর্ঘ্য মহাসড়ক রয়েছে ঘুরে ফিরে দেখেছি। মূলত যেই পয়েন্ট গুলো দিয়ে লিঙ্ক রুট গুলো রয়েছে সেখানে কিন্তু ক্ষণে ক্ষণে জটলা পাকাচ্ছে। আর যেটি না বললেই নয়, মহাসড়কে কিন্তু সিএনজি এবং অটোরিকশার যে দৌরত্ব সেটি কিন্তু পূর্বের মতোই বহাল রয়েছে। ক্ষণে ক্ষণেই কিন্তু এগুলো মহাসড়কে উঠছে। আর যেটি যানজটের প্রধান কারণ সেটি আমার কাছে মনে হয়েছে যে যাত্রী উঠানামা, বিভিন্ন স্টেশনে যাত্রী উঠানামা নিয়ে কিন্তু কারবিলম্ব হচ্ছে। সেখানে কিন্তু আইন শৃঙ্খলার দায়িত্বে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ, হাইওয়ে পুলিশ সহ যারাই দায়িত্বে রয়েছে প্রত্যেকেই কিন্তু স্ব অবস্থানে থেকে তারা স্বতঃস্ফূর্ত চেষ্টা করছে, এবং অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু মোতায়েন করার কথা আমাদেরকে জানিয়েছে। আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু জানিয়েছে যে এরই জন্য কিন্তু যাত্রা নির্বিঘ্ন করতে যাত্রীদের ঈদের ছুটিও কিন্তু বাতিল করা হয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যতটুকু আমরা দেখেছি তৎপরতা, এটা চোখে পড়ার মতো, কিন্তু এটি কিন্তু যথেষ্ট নয়, কারণ গাড়ির চাপ বেড়েছে 3 থেকে 4 গুণ। এই 3 থেকে 4 গুণ গাড়ির চাপ সামলাতে আইন শৃঙ্খলা বাহিনী সহ কিন্তু হিমশিম খাচ্ছে। তো এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। শাহাব, আপনাকে ধন্যবাদ। একদিন বাদেই ঈদ, তাই তো শেষ মুহূর্তে বেশ জমজমাট রাজধানীর পশুর হাট। তবে স্থায়ী হাট গাবতলীতে পা ফেলারই জায়গা নেই। একে তো যানজট, তার উপর ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার। ব্যাপারীরা বলছেন বেচা বিক্রি অন্য দিনের তুলনায় ভালো। এদিকে ঝক্কি ঝামেলা এড়াতে খামারমুখী হচ্ছেন অনেকেই। মনিরুল ইসলামের প্রতিবেদন। গাবতলী পশুর হাট, বাইরে যতটা না ভিড় ঠিক ততটাই ফাঁকা ভেতরটা। পশু থেকে মানুষের সংখ্যা বেশি বললেও ভুল হবে না। পাবনা থেকে এসেছেন আলম ব্যাপারী। গরু নিয়ে এসেছিলেন 36টা, এর মধ্যে শুধুমাত্র আজকেই বিক্রি করেছেন 8টি। তিনি আশা করছেন বাকি গরু বিক্রি হয়ে যাবে। 36টার মধ্যে 8টা বেচা হয়েছে, এতে মোটামুটি লাভ একবার খারাপ হয়নি, ভালোই হয়েছে। কথা বলছেন, এখন যেগুলো আছে এগুলো যদি বেচতে পারি তাহলে লাভ লস বোঝা যাবে। এখন তো লাভ লসের কোনো হিসাব করে লাভ নাই। কাদা পানি মারিয়ে হাটে আসছেন ক্রেতারা। তবে পথে পথে ভোগান্তির শিকার হলেও কষ্টের ছাপ নেই চোখে মুখে। বলছেন ঈদের আনন্দ শুরুই হয় পশু কেনা থেকে। কাদা পানি পারাবো, এভাবে করে গরু হাটে আসবো প্রতি বছর, এটাই হবে আর কি। প্রতি বছর যেটা হয় সেরকমই হচ্ছে। এবারের অবস্থা আসলে এখন খুব একটা প্রেডিক্টেবল না, বাট একটু স্টেবল, একটু ভালো অবস্থায় আছি। ওখানে কেউ গরু না কিনে যাব না। ক্রেতারা বলছেন দাম তুলনামূলক বেশি, তবে অভিযোগ উড়িয়ে দেন বিক্রেতারা। দাম বেশি চাচ্ছে এখন পর্যন্ত, আর এখন তো দেখতেছি অনেক ভিড়। সকালে তো টেলিভিশনে দেখলাম যে ক্রেতা কম। বাইরে একটা কথা শোনা যাচ্ছে দাম হয়তো অনেক কম,
দাম এখনো ওরকম ভাবে কমেনি। বেচা বিক্রি ভালোই হয়েছে, আজ ভালো, কালকা থেকে আজ ভালো বেচা কিনা। এদিকে মানুষ হাট ছেড়ে ক্রমেই ঝুঁকছেন খামারে। বলছেন ঝক্কি ঝামেলা এড়িয়ে খামারে গরু বাছাই করা সহজ, তাছাড়া গরু রাখারও কোনো চিন্তা নেই। এখান থেকে নিলে আমি সবচেয়ে বেটার মনে করি। আর হাটে বাজারে গেলে বিভিন্ন রকম আর কি দৌড়ঝাঁপ পারতে হয়, এখানে আমরা লাইভ ওয়েটে আমরা নিতে পারতেছি। খামারিরা বলছেন ওজন মেপে দাম নির্ধারণ করাই ঠকতে হয় না ক্রেতাদের। হালাল পদ্ধতিতে আমরা গরুগুলি লালন পালন করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেক্ষেত্রে হাটে যে হ্যাসেল, এই কাদো, তারপরে হচ্ছে আপনার এই দাম দর কষাকষি, আমরা আসলে এরকম কোনো কিছুতে যাচ্ছি না। আমাদের কাছ থেকে গরুগুলো নিলে আমরা আপনাদেরকে ভালো একটা প্রোডাক্ট দিতে পারবো এবং খুব সীমিত রেটে। কিছু সুবিধা থাকায় দিন দিন খামারের জনপ্রিয়তা বাড়ার কথাও বলেন এই খামারি। আমাদের মূলত চিন্তা চেতনা সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য যাতে ক্রেতাদেরকে ভালো কোনো কিছু দিতে পারি। আল্লাহ সন্তুষ্ট হলে আমার নিজে থেকে আমার নিজেরও একটু ভালো লাগলো। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শেষ মুহূর্তে সারা দেশে কোরবানির পশুর হাটগুলোতে জমে উঠেছে বেচাকেনা, দামও সহনীয় পর্যায়ে রয়েছে। হাটগুলোতে ছোট, মাঝারি ও বড় আকারের অসংখ্য গরু উঠেছে। বাজারে বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরুর চাহিদাই বেশি। বড় গরুতে ক্রেতাদের চাহিদা কম থাকায় এবং চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় অসন্তোষ আছে বিক্রেতাদের মাঝে। পশুর হাটগুলোতে সার্বিক নিরাপত্তায় কাজ করছে প্রশাসন। এদিকে ফরিদপুরে কোরবানির পশুর হাটগুলোতেও চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। ফরিদপুরের মনসুরাবাদের পশুর হাটের খবর জানবো। সেখানে রয়েছেন সহকর্মী প্রসেনজিৎ বিশ্বাস, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, শেষ মুহূর্তে কেমন চলছে পশুর হাটের বেচাকেনা? উপজেলা এবং বাইরেও ব্যাপক গরুর যে সমাহার সেটি আমরা লক্ষ্য করতে। শেষ মুহূর্তে যদি আমি আপনাকে বলি যে এখানে কিন্তু একটু আগেও যে দর বসাবসির মাধ্যমে কিন্তু এই গরুর হাটের যে বিক্রি কিনে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ঢাকা খুলনা মহাসড়কের পাশে হয় আমরা দেখছি যে রাজ্যেও কিন্তু অনেক ক্রেতা এখানে আসতে দেখছি। সেই সাথে যদি আমি বলি যে এই জেলার যে প্রাণী সম্পদ দপ্তরের থেকে যদি আমি তথ্য আপনাকে জানাই হলো যে এবছরে কিন্তু যে 1,08,000 যে চাহিদা সেটি কিন্তু এই জেলায় কিন্তু রয়েছে। সাথে উৎপাদনের যদি আমি একটু বলি যে এই জেলায় কিন্তু এবছর কিন্তু উৎপাদন 1,10,000 অর্থাৎ 2,000 কিন্তু পশু কিন্তু বেশি কিন্তু রয়েছে। এবং এই যে আমি যে এখানে রয়েছি এখানে কিন্তু যে উপজেলা এবং জেলা পর্যায়ে যে প্রাণী সম্পদ দপ্তরের যে কর্মকর্তা রয়েছেন তাদের নির্দেশে কিন্তু একটি ক্যাম্প আমরা দেখতে পাচ্ছি এবং এখানে প্রশাসনের যে তৎপরতা সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি একটু আগেই যদি আপনাকে দেখাই যে এখানে কিন্তু বেশ কয়েকটি গরু, যেটি বলা যায় যে 50,000 থেকে শুরু করে 7 লাখ টাকা পর্যন্ত গরু কিন্তু সারাদিন বিক্রি কিনে হয়েছে। এবং আপনার যদি দেখাই সেটি হলো যে এখানে কিন্তু 3,20,000 টাকা গরু একটু আগে একজন ক্রেতা কিনে নিয়ে গেছে। অতএব আমি বলবো যে এখানে ব্যাপক জাঁকজমকপূর্ণ চলছে, এখনো শেষ মুহূর্তে সেই জাঁকজমকপূর্ণ রয়েছে। ধন্যবাদ আপনাকে। প্রসেনজিৎ, আপনাকে ধন্যবাদ। চলছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। মসজিদে নামিরায় হজের খুতবা দেন শায়েখ সালেহ বিন হুমাইদ, যা আরবি, বাংলা, ইংরেজি সহ 35 ভাষায় অনুবাদ করে সম্প্রচার করে সৌদি আরব। খুতবায় মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতির আহ্বান জানানো হয়। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। লাখ লাখ মুসল্লির কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর ঐতিহাসিক আরাফাতের ময়দান। বৃহস্পতিবার পবিত্র হজের দ্বিতীয় দিনে নিয়ম অনুযায়ী সবাই জড়ো হন আরাফাতের ময়দানে। সেখানেই এই ধ্বনির মাধ্যমে মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের অবস্থানের কথা জানান দিয়েছেন সারা বিশ্ব থেকে হজ পালন করতে আসা ধর্মপ্রাণ মুসলমানরা। মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন শায়েখ সালেহ বিন হুমাইদ। গুরুত্বপূর্ণ এই খুতবা যাতে সবার কাছে পৌঁছায় সেজন্য আরবি, বাংলা, ইংরেজি সহ 35 ভাষায় অনুবাদ করে সম্প্রচার করছে সৌদি সরকার। খুতবায় ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করা হয়। শায়েখ সালেহ বিন হুমাইদ বলেন, তাকওয়া ইমানদারের বৈশিষ্ট্য, শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু। মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা।
10 জিলহজ ঈদুল আজহার দিন জামারায় শয়তানকে পাথর মেরে কোরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন তারা, পরে কাবা শরীফ তাওয়াফ করবেন। সবশেষ 11 ও 12 জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে পবিত্র হজ শেষ করবেন 15 লাখের বেশি মুসলিম। মক্কায় পবিত্র হজ উপলক্ষে মসজিদুল হারাম এবং মদিনায় মসজিদে নববীতে বিশ্বের সবচেয়ে বড় শীতলীকরণ ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। সৌদি গ্যাজেট ও গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী এই ব্যবস্থায় মোট 1,55,000 টন থার্মাল ইউনিট পরিমাণ বাতাস শীতল করা সম্ভব হবে বলে জানানো হয়। হজ উপলক্ষে এবার নিয়োজিত হয়েছে 2,50,000-এর বেশি কর্মী। সরকারি বেসরকারি মিলিয়ে 40টিরও বেশি সংস্থা যৌথভাবে কাজ করছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। 3 দিনে 7,429 কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির জন্য পশু কেনা, পরিবার ও আত্মীয়দের জন্য কেনাকাটা, অন্যান্য প্রয়োজন এবং উপহারের জন্য বাড়তি খরচ মেটাতে বড় অঙ্কের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি জুন মাসের প্রথম 3 দিনে বড় অঙ্কের এই রেমিটেন্স পাঠানো হয়েছে। এতে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলা সহ ঈদের বাজারকে চাঙা করেছে। একেবারে শেষ মুহূর্তে এসে ঈদ কেনাকাটায় নেমেছেন রাজধানীবাসী। ধানমন্ডি নিউ মার্কেট এলাকার শপিং মলগুলোতে ক্রেতার চাপ ছিল উল্লেখযোগ্য। কোরবানির ঈদ ঘিরে আশানুরূপ বিক্রি না হওয়ায় হতাশ দোকানিরা, যদিও পোশাক সহ প্রসাধন সামগ্রীর দাম নিয়ে স্বস্তি জানান ক্রেতারা। সুরাইয়া মুনির রিপোর্ট। কোরবানির খরচ মাথায় রেখে ঈদুল আজহায় অনেকেই পোশাকের ক্ষেত্রে তেমন বরাদ্দ রাখেন না, ফলে রোজার ঈদের মতো দীর্ঘ সময় জমজমাট থাকে না বিপণী বিতানগুলো। একেবারে শেষ মুহূর্তে এসে পরিবার পরিজন নিয়ে কেনাকাটায় বের হয়েছেন রাজধানীবাসী। বাহারি ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা, জানান এবার দেশির চেয়ে বিদেশি পোশাকের চাহিদা বেশি, আর পছন্দের পোশাক কিনতে পেরে আনন্দিত কিশোর কিশোরীরা। অনেক কিছুই কিনেছি, যেমন আমি বিভিন্ন দোকান থেকে ড্রেস কিনেছি, তারপর জুতা কিনেছি, তারপর অনেক ধরনের লাইক হেয়ার অ্যাক্সেসরিজের প্রোডাক্টসও কিনেছি, তারপর ফেস প্যাকসও কিনেছি। তো এরকম করে আমার ঈদটা অনেক ভালোই যাচ্ছে। আমার জন্য, আমার ভাইয়ের জন্য, আমার আবুর জন্য, সবার জন্য কেনা হবে। অনেক আনন্দ হচ্ছে, আবার নিজেরা এবার কুরবানি দিব, তাই অনেক মজাই হচ্ছে। পোশাকের সঙ্গে মিল রেখে জুতা ও কসমেটিক্স সামগ্রী কিনতে চান মেয়েরা। এমন পণ্যের দামেও সন্তুষ্টি জানান তারা। ঠিক আছে, বাট মার্কেট আসলে ওরকম মানুষজন আমি দেখলাম না। রোজার ঈদে যেরকম থাকে কোরবানি ঈদে আসলে ওরকম নেই। দাম এবার মনে হচ্ছে একটু রিজনেবলের মধ্যে আছে, বেশি একটা না। গতবার বেশি ছিল অনেক। ঈদ লাগবে না, এমনি নর্মাল টাইম লাগবে না, সব একই রকম। বেচাকেনা কম নিয়ে আক্ষেপ জানালেন বিক্রেতারা, যদিও তারা জানান কোরবানির ঈদে পোশাক প্রধান অনুষঙ্গ নয়। শুক্রবারে কিছুটা বিক্রির আশা তাদের। কাস্টমার কম, আগের তুলনায় কাস্টমার কম খুব। না, কাস্টমার আগ্রহ আছে। কাস্টমার আগ্রহ বলতে ভালো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কারণ পরিস্থিতি অনুযায়ী অনেকটা ভালো আছে। এখন যে ঈদের বাজার ওই অনুযায়ী আমাদের টুকটাক মোটামুটি আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে সেল ঠিক আছে। আমাদের বেসিক্যালি যত প্রোডাক্টগুলি আছে শপে, সবগুলোর উপর 20% ডিসকাউন্ট চলছে ফ্ল্যাট। আর হচ্ছে যে আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ডেলিভারি করে থাকি। সবকিছু ছাপিয়ে ঈদ আনন্দঘন হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সবার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্ব বাণিজ্য ও ভ্রমণ প্রদর্শনী 2025-এ বাংলাদেশের পরিচিতি তুলে ধরল বাংলাদেশ বিজনেস চেম্বার অফ কানাডা BBCC, যা 30 ও 31 মে টরন্টোর মেট্রো কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে 44টি দেশ অংশগ্রহণ করে এবং এবারই প্রথমবারের মতো এই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ প্রতিনিধিত্ব করেছে। এতে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, সাংস্কৃতিক বৈচিত্র্য ও রপ্তানি খাতের উৎকর্ষতা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ হাই কমিশনার দেওয়ান হোসেন আয়ুব এবং কনসাল জেনারেল ফারুক হোসেন সহ আরো অনেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতায় গাজায় 3 সাংবাদিক সহ 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গেল উপত্যকাটিতে জাতিসংঘের আনা যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলি হামলা চলছে। সবশেষ উপত্যকাটির আল আহলি হাসপাতালে বিমান হামলা চালিয়ে 3 সাংবাদিক সহ 23 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এ নিয়ে গেল 19 মাসেরও বেশি সময় ধরে চলা তাণ্ডবে 54,600 ছাড়িয়েছে প্রাণহানি।
এদিকে গাজায় তাৎক্ষণিক নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে আনা জাতিসংঘের প্রস্তাবে একমাত্র দেশ হিসেবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের বক্তব্য, যুদ্ধবিরতির আহ্বান সরাসরি বন্দী মুক্তির সঙ্গে যুক্ত নয়, যে কারণে এটি তাদের কাছে অগ্রহণযোগ্য। বুধবার বিকেলে ওই ভোটের আয়োজন করা হয়। এদিকে ইউক্রেনের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়া উপযুক্ত সময় প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে একথা জানান ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। এর আগে গেল সপ্তাহে সাইবেরিয়া ও উত্তরের ঘাঁটিতে রুশ কৌশলগত বোমারু বিমান লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন। প্রথমবারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও। সংকট সমাধানে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবার খেলার খবর। সফর দিয়ে 2025-27 চক্রে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা করবে বাংলাদেশ। এই সফরেই শুধু নয়, আগামী 1 বছরের জন্য টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজকে দায়িত্ব দিয়েছে বিসিবি। গতরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিবিসি জানায়, টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে আরও 1 বছর থাকছেন, যে দায়িত্ব তিনি 2024 সালে পেয়েছিলেন। মেহেদী হাসান মিরাজ সহ অধিনায়কের দায়িত্ব চালিয়ে যাবেন। এই জুটি আগের মৌসুমে টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছিল। এরাই দায়িত্বে বহাল থাকবে। শ্রীলঙ্কা সফরে 2 টেস্ট, 3 ওয়ানডে এবং 3 টি20 সিরিজ খেলবে বাংলাদেশ। ঈদ যাত্রায় স্বস্তিতে রাজধানী ছাড়ছেন রেলযাত্রীরা। মহাসড়কে যানজটে ভোগান্তি, উপচে পড়া ভিড় দক্ষিণাঞ্চলগামী লঞ্চে। শেষ মুহূর্তে জমজমাট রাজধানীর পশুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। সারা দেশের হাটগুলোতেও জমে উঠেছে বেচাকেনা। চলছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। খুতবায় মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি কামনা। এবং ঈদুল আজহা সামনে রেখে প্রবাসী আয়ে বড় উলম্ফন। 3 দিনে রেমিটেন্স এসেছে 7,000 কোটি টাকার বেশি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।